আসসালামু আলাইকুম। অটোক্যাড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসপি লাইন, ডিভাইড এবং এক্সট্রুড দিয়ে একটা ডিউটিন তৈরি করব, হ্যাঁ? তো ডিউটিন তৈরি করার জন্য প্রথমে আমরা একটা লাইন নিব। লাইন কমান্ড নেওয়ার পরে লাইন কমান্ডটাকে আমরা 3 ফিট একটা লাইন নেব, হ্যাঁ? 3 ফিট। 3 ফিট লাইন নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে অফসেট করতে হবে। অফসেটের শর্টকাট কমান্ড ও দেয়া এন্টার, হ্যাঁ? অফসেট আসলো স্পেসিফাই অফসেট ডিসটেন্স, মানে এক লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে। আমি এটাকে দিলাম 2 ইঞ্চি, এন্টার। পরে এটাকে অবজেক্ট সিলেক্ট করার পর উপরে বা নিচে যেদিকে নিতে চাই 2 ইঞ্চি করার পরে এন্টার করে দিলাম। তাহলে আমাদের এই লাইনটা তৈরি হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এটাকে ডিভাইড করব, অর্থাৎ ভাগ করব। DIV দিয়ে এন্টার। এন্টার করার পর আমাদের অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট করার পর আমরা কয়টা ভাগ করতে চাই, এক্সাম্পল আমি 20টা ভাগ করতে চাই, তাহলে 20 দিয়ে এন্টার। আবার অনুরূপভাবে এটাকেও আমি ভাগ করতে চাই, এই জন্য আবার কী করবো, DIV দিয়ে এন্টার করার পরে অবজেক্ট সিলেক্ট, আমরা 20টা ভাগ করতে চাই, এই জন্য 20 দিয়ে এন্টার। এন্টার হয়ে গেল। তো এখন আমরা এটাকে এসপি লাইনের মাধ্যমে ডিউটিনের মতো তৈরি করবো, হ্যাঁ? তো এখানে এসপি কমান্ড, অর্থাৎ টুলবারে এসপি লাইন আছে, অথবা শর্টকাট কমান্ড SPL দিয়ে এন্টার করলেও হয়, হ্যাঁ? তাহলে আমরা শর্টকাট কমান্ড SPL দিয়ে এন্টার করলাম, হ্যাঁ? SPL দিয়ে এন্টার করার পরে অবজেক্ট সিলেক্ট করলাম। এখন আমরা পয়েন্ট টু পয়েন্ট যেখানে যেখানে আমাদের ভাগ হয়েছে, এই যে আমাদের এখানে ভাগ চিহ্নগুলো দেখাচ্ছে, তো আমি এখানে একটা ক্লিক করলাম। আর ভাগের ক্ষেত্রে অল্টারনেট টাক ধরতে হবে, এরকম খাড়া না, একটা ধরার পরে তার পাশেরটা, হ্যাঁ? যেমন এটার উপরে এখানে আছে, তাও না দিয়ে তার পাশেরটা দিলাম। অনুরূপভাবে এইখানে না দিয়ে পাশেরটা, এইভাবে আমরা 20টাই তৈরি করব। এই যে আমাদের ডেউ টম টম প্রায় তৈরি করা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর এখানে ইন পয়েন্ট দেওয়ার পরে এন্টার করব। তাহলে আমাদের ডিউটা তৈরি হয়ে গেল, হ্যাঁ? ডিউ তৈরি হওয়ার পরে এটা আমরা কি করব, ভিউয়ের দিকে চলে যাব। এটাকে আমরা আইসোমেট্রিক ভিউ করে নিব। তো এখানে আইসোমেট্রিক ভিউর করে আমরা চলে গেলাম। এই আইসোমেট্রিক ভিউ হয়ে গেল। এরপরে এখানে আমরা কি করব, সারফেস যাব। সারফেস থেকে এক্সট্রুড, এই হলো আমাদের এক্সট্রুড কমান্ড, হ্যাঁ? এক্সট্রুড কমান্ডে ক্লিক করার পরে আমরা যেই এসপি লাইনটি নিলাম, এক্সট্রুড লাইনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এন্টার করার পরে আমরা যদি এখানে যেমন একটা ডিউ 10 ফিট বা 8 ফিট বা 7 ফিট হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আমি 10 ফিট দিলাম। 10 ফিট দেওয়ার পরে এন্টার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের একটা ডিউটিন তৈরি হয়ে গেল, হ্যাঁ? এটাকে আমরা এই যে আমরা যদি ঘুরে ঘুরে দেখি, তাহলে এটা ডিউটিনটাকে দেখা যাবে। তাহলে আমরা কি আজকে এই ক্লাসে আমরা কিভাবে ডিউটিন তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম। তো ডিউটিন তৈরি করার জন্য আমাদের কি কি কমান্ড লাগবে? প্রথমে আমি লাইন নিয়েছি, তারপরে এটা কি ডিভাইড করছি, অর্থাৎ ডিভাইড টুলবার ব্যবহার করছি। করার পরে তারপরে এসপি লাইনের মাধ্যমে ঢেউ তৈরি করছি। এরপরে সারফেস অপশনে যাওয়ার পরে এক্সট্রুড, হ্যাঁ, এই কমান্ড ব্যবহার করে আমরা একটা ডিউটিন তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস যদি ভালো লাগে পরবর্তী ক্লাসে আমরা সকলে অংশগ্রহণ করার চেষ্টা করব। এই বলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।